ও মেয়ে, তোমাকেই বলছি, শুধুমাত্র ভালোবাসার জন্য বিয়ে করতে নেই, শুধুমাত্র শরীরের জন্য বিয়ে করতে নেই, শুধুমাত্র টাকা পয়সা বা স্টেবিলিটি পেতে বিয়ে করতে নেই, শুধুমাত্র বন্ধুদের আত্মীয় পরিজনদের সামনে শো অফ করতে বিয়ে করতে নেই, শুধুমাত্র বাবা মাকে খুশি করতে বিয়ে করতে নেই। আজ তুমিও সব পরিপাটি করে পেলে বলে নিজেকে খুব লাকি মনে করেছ। আজ তোমার সঙ্গীর বাড়ি, সম্পত্তি, স্ট্যাটাস সব কিছু নিখুঁত, ঝা চকচকে, সমাজের চোখে প্রশংসার যোগ্য। কিন্তু একদিন ধরলাম তুমি যদি মা হতে চাও, আর তখন সে যত্নের বদলে, নিজের থেকে বোঝার বদলে তোমায় বলল, কি করতে হবে বলো, কি এনে দেব? সে তোমার খুব মন খারাপে মাথায় হাত না বুলিয়ে বলল, এই তো তোমায় ডক্টরে বুকিং করে দিলাম। তোমার শরীরের নানান অসুবিধায় সে অন্ধ হয়ে থাকবে না। বাচ্চা হওয়ার পর তোমারও তোমার বাচ্চার দায় তোমার ওপর ফেলে নিজের জগতে আনন্দে মেতে থাকবে, অপার উদাসীনতায়। তুমি প্রচণ্ডভাবে বাড়ির, সংসারের, বাচ্চার কাজ নিয়ে নাজেহাল। সে সামনে বসে বসে ফোনের স্ক্রিনে মনোযোগ নিবিষ্ট করে রাখবে। ধরো তুমি জীবনে সফল হতে কেরিয়ারে মনোনিবেশ করলে বা নিজের প্যাশনকে নিয়ে এগোতে চাইলে, সে সমালোচনা করল, সে তোমায় ভয় দেখালো অসফল হওয়ার। চারপাশে যত প্রশ্ন, বাধার মুখে দাঁড়িয়ে দীপ্ত হয়ে বলল না, ও যা করছে করবে, ও যা ভালো লাগে ও সেটাই করবে। ধরো একদিন সমাজের, সংসারের বয়স্ক মানুষের অপমানের সামনে সে এক বস্তা নোট তোমার কোলে ফেলে দিল, বা তোমার নামে নতুন একটা নমিনি বা ব্যবসা খুলে দিল, কিন্তু অপমান মুখ বুজে সহ্য করে নিল, তোমাকেও বোবা কালা হতে বলল। এইভাবে একদিন তুমি দেখলে কষ্ট পেতে পেতে তুমি পাথর, না হলে ঈর্ষায় যন্ত্রণায় বিদ্ধ এক তিক্ত মনের মানুষে পরিণত হলে, যার কিছু ভালোই সহ্য হয় না, কারো ভালো সহ্য হয় না, যার সব থেকেও যা নেই তা হলো শান্তি। ও মেয়ে, তোমাকেই বলছি, জীবনে বেশি কিছু না, একটু সম্মান, একটু যত্ন, একটু ভালোবাসা, এসব কোনোদিন শুধুমাত্র একটা বিয়ে নামক সম্পর্কে পাওয়া যায় না, বিয়ে হলেই পাওয়া যায় না। ভালোবাসা যেখানে রাতে দরজা বন্ধ থেকে শুরু আর বিছানায় শেষ, সেটা ভালোবাসা নয়। তাই জীবনে পুরুষ নির্বাচন করার আগে কঠোর হও, চিন্তা করো, লোভী বা অন্ধ হয়ে যেও না। যদি জীবনে বিয়ে করতেই হয়, ইচ্ছে হয়, এবং তারপর একটা সুন্দর স্বাভাবিক দাম্পত্য ও নিজের জীবনের কাজ, শখ সব গুছিয়ে রাখতে চাও, অবশ্যই সঙ্গী কেমন প্রাধান্য দিও। সফল পুরুষ হতে গেলে পরিশ্রম প্রয়োজন, আর যোগ্য পুরুষ হতে প্রয়োজন দৃঢ় চরিত্র ও সুন্দর স্বভাব। না হলে একদিন সবার তোমার চাকচিক্যটুকুই দেখবে, হারালে অন্ধকারে লোখানো অশ্রুর ফোঁটা দেখবে না।